প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুৎ সমিতি ১-এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অন্তঃপ্রবেশ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের পরীক্ষাটা কোথায় হবে, আর পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে না মৌখিক হবে, সেটাও আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অর্থাৎ এই নিয়োগের প্রত্যেকটা শর্তগুলোই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার চাকরি পাওয়া থেকে শুরু করে আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে বুঝে তারপরে আবেদন করতে হবে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, যেমন সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচি জানতে পারবেন আপনি যে সকল নিয়োগের আবেদনগুলো করেছেন। তাছাড়া জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পারছেন এখানে যে অন্তঃপ্রবেশ, আজকে দেখতে পাচ্ছেন এখানে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১, এটা হচ্ছে 23 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে প্রকাশ করছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ নিম্নে বর্ণিত চুক্তিভিত্তিক পদে জনবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণের নিকট থেকে যোগ্যতা ও শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফর্মে আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীর যোগ্যতা সংক্রান্ত তথ্য নিম্নরূপ। অর্থাৎ এখানে চুক্তিভিত্তিক বলতে এখানে 1 বছর, 2 বছর অথবা 3 বছর চুক্তি যখন হয়ে যাবে, 3 বছরের চুক্তি সমাপ্ত হয়ে যাবে, আবার নতুন চুক্তি হবে, অর্থাৎ নবায়ন চুক্তি হবে। অর্থাৎ আপনি এরকমভাবে 30 থেকে 40 বছর পর্যন্ত কাজ করতে পারেন। কিন্তু আপনারা এটা বিষয়টা আপনার অবগত থাকবেন যে পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তির যে চাকরিগুলো করা হয়, সেই চাকরিগুলোতে প্রচুর পরিমাণে বেতন হয়ে থাকে। তো আপনারা তো জানেনই। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ পদের নাম, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক নং 1 মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক, পদ সংখ্যা 15টি। বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে বাপাই বোর্ডের সর্বশেষ সার্কুলার মোতাবেক সংশ্লিষ্ট প্রবেশ শেষ বেতন প্রত্যয়নপত্র অনুযায়ী মূল বেতন ও অন্যান্য ভাতাদি প্রযোজ্য হবে। বয়সসীমা প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা 52 বছর, 9/1/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 9 বছর চুক্তি এবং 55 বছর বয়স পর্যন্ত যার আগে আসে চাকরি করতে পারবেন। অভিজ্ঞতা আগ্রহী প্রার্থীগণকে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে 3 বছর, 6 বছর, 9 বছর ধারাবাহিকভাবে সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য যোগ্যতা, প্রার্থীকে সৎ, বিশ্বস্ত, মার্জিত ব্যক্তিত্ব ও সুঠাম দেহ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, দৃষ্টিশক্তি ত্রুটিমুক্ত হতে হবে, মিটার রিডিং গ্রহণে সক্ষম হতে হবে, প্রার্থীকে নিজস্ব বাইসাইকেল থাকতে হবে, বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, প্রার্থীকে পাটিগণিতের মূল বিষয় অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা থাকতে হবে। এখন আবেদন করতে চাচ্ছেন, আবেদন করার জন্য শর্তাবলী দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে শর্তাবলীতে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে আবেদন করতে হবে। আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দান গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 এর ওয়েবসাইটে pbs1gazipur.gazipur.gov.bd হইতে আবেদন ফর্ম আর কি পূরণ করতে আর কি ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ আপনারা এই কথাটা বলতে পারেন যে pbs1gazipur.gov.bd এটা কি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত পল্লী বিদ্যুতের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা হচ্ছে কোম্পানি ভিত্তিক, কিন্তু এটা সরকারের স্বশাসিত, অর্থাৎ সরকার আধা সরকারি
তো দেখতে পাচ্ছেন এখানে A4 সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী 9/1/2025 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1 চন্দনা গাজীপুর বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সাদা কাগজে লিখিত টাইপকৃত কোনো আবেদনপত্র, উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র, অসম্পূর্ণ ভুল আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন মিটার রাইডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা সংক্রান্ত সকল প্রবেশের প্রত্যয়নপত্র 369 আবেদনের সাথে যুক্ত অবশ্যই করতে হবে। ও যাদের এই অভিজ্ঞতা নেই তারা এটাতে আবেদন করতে পারবে না, অর্থাৎ 369 বছরের। আর আবেদনপত্রে অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াও পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে 2/1-এ। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সেহেতু আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন, তাহলে পল্লী বিদ্যুতের নিয়োগ সংক্রান্ত আপডেটগুলোও জানতে পারবেন। আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র যুক্ত করতে হবে। আবেদনপত্রে নির্ধারিত ছবি, স্থানের ছবি 3 কপি সংযোজন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধন সত্যায়িত অনুলিপি, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, সিনিয়র জেনারেল ম্যানেজার কর্তৃক প্রদত্ত অভিজ্ঞতার সনদ যা JAGM প্রশাসন HR কর্তৃক সত্যায়িত থাকতে হবে। চুক্তির মেয়াদকাল প্রার্থীকে 3 বছরের চুক্তিকালীন সময়ে প্রতি বছরের আপাতিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন সাপেক্ষে প্রথম পক্ষর কর্তৃক দ্বিতীয় পক্ষের কর্মমূল্যায়ন করা হবে। বার্ষিক কর্মমূল্যায়নের রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তির মেয়াদ সমাপ্তি প্রথম পক্ষের ইচ্ছাক্রমে 1 থেকে 2 দিন কর্মদিন বিরতি দিয়ে একই সমিতিতে পরবর্তী 3 বছরের মেয়াদের দ্বিতীয় চুক্তি সম্পাদিত হবে। অতঃপর একইভাবে সন্তোষজনক কর্মমূল্যায়নের পক্ষে তৃতীয় চুক্তি সম্পাদিত হবে। তবে সর্বোচ্চ 9 বছর 55 বছর পর্যন্ত যেটি আগে আসে চুক্তি নবায়ন করা যাবে। আর আবেদনের ক্ষেত্রে আরও যে শর্তাবলী রয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণকে সমিতির অনুকূলে 10,000 টাকা নিরাপত্তা জামানত হিসাবে প্রদান করতে হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপ্তান্তে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফা সহ ফেরত দেওয়া হবে। অভিজ্ঞতার ও সনদপত্রে উল্লেখিত প্রতিটি চুক্তির তারিখ সহ উল্লেখিত ছকে উল্লেখপূর্বক বর্ণনা ও জন্ম তারিখ, বর্তমান বয়স স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। আর দেখতে পাচ্ছেন যে সকল প্রার্থী ইতিপূর্বে অত্র প্রবেশের মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক মিটার রিডার কাম মেসেঞ্জার পদে কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। অত্র সমিতির কর্মরত কর্মকর্তার কর্মচারী বা বোর্ড পরিচালক, মহিলা পরিচালকের রক্তের সম্পর্কে কেউ বা তার স্বামী, স্ত্রীগণ রক্তের সম্পর্কে কেউ আবেদন করতে পারবে না। আর এখানে আরও যে 2 বা তার ঠিক সহোদয়ের কোনো একজন আবেদন করতে পারবেন, যে কোনো একজন আবেদন করতে পারবেন। 2 সহোদয়ের নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তী প্রমাণিত হলে নিয়োগপ্রাপ্ত উভয়ের চুক্তির বাতিল করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রতারণামূলকভাবে স্থায়ী ঠিকানা ভুল দিলে বা কেউ তথ্য গোপন করলে নিয়োগপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে কোনো প্রকার তদন্ত ব্যতি রেখে তাৎক্ষণিক বরখাস্ত কারণ সহ দেশের প্রচলিত আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এখানে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে, তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। দেখে নিয়ে আপনারা সুন্দরভাবে আবেদনটা করবেন। আর আবেদনে ভুলভ্রান্তি হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে, সেহেতু একদম খুব ভালোভাবে দেখে শুনে বুঝে আপনারা আবেদন ফর্মটা পূরণ করে আবেদনটা করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ।